পরোটা তো অনেক রকম খেয়েছো বন্ধুরা, এইভাবেই মিষ্টি পরোটাটা একবার খেয়ে দেখো, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খাবে। আর এই পরোটা খেতে কোনো কিছু লাগবে না, শুধু মুখেই এই পরোটাটা খাওয়া হয়ে যাবে। চলো তাহলে কীভাবে এই পরোটাটা করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। দেখো আজকে বানাবো খোয়া পরোটা বা মাওয়া পরোটা যেটা বলে, সেই পরোটার রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। আমি এখানে আটা নিয়েছি 1 কাপ, মানে 250 গ্রাম মতো। আর সেই আটাতে আমি অল্প একটু ঘি ময়াম দিয়ে নিচ্ছি, আর অল্প দিয়েছি নুন দিয়ে। দেখো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটাটা মেখে নিচ্ছি। যেমন আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি, তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো আটাটা মাখা হয়ে গেছে, আটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আটাটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর পরোটার জন্যে আসল উপকরণ হচ্ছে এইটা, খোয়া ক্ষীর, যেটা অনেকেই বলে মাওয়া। সেই খোয়া ক্ষীর নিয়েছি এখানে 100 গ্রাম মতো। খোয়া ক্ষীরটা পনিরের মতো ছিল দোকান থেকে যখন কিনে এনেছিলাম। খোয়াটা এইভাবে হাতে করে একটু গুঁড়ো করে নিতে হবে, যেন এরকম ডেলা ডেলা ভাবটা না থাকে। আর খোয়াটা আমি মাখবো এখানে চিনির গুঁড়ো দিয়ে। এখানে 3 চামচ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চিনিটা একটু বেশি করে গুঁড়ো করে নেবে, যেমন প্রয়োজন পড়বে মিষ্টিটা খাবে তেমন এর সঙ্গে মিশিয়ে নেবে। দেখো 3 চামচ চিনির গুঁড়ো আমি খোয়াটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করেই মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। যে আটাটা রেখেছিলাম মেখে 10 মিনিট হয়ে গেছে। আটাটা এবার আবারও ভালো করে মেখে নিলাম, একটু মেখে নিয়ে এবার গুচি করে নিচ্ছি। দেখো কতগুলো লেচি করে নিয়েছি, 6টা লেচি হয়েছে। এই লেচিগুলো হাতে করে করে একটু গোল করে নিচ্ছি। দেখো গোল করা হয়ে গেছে সবগুলো। এবার পুর ভরবো, তার জন্য একটা লেচি নিয়েছি, বাটির মতো এরকম তৈরি করে নিলাম। বাটির মতো করে যে খোয়াটা রেখেছিলাম সেই খোয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খোয়ার পুরটা একটু বেশি করে দিতে হবে। পুরটা যতটা একটু বেশি দেবে ততটা পরোটাটা খেতেও ভালো লাগবে। আর এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, বাচ্চারা তো পেলে শুধুই খাবে, একটা খাওয়ার পর আবারও বায়না করবে খাওয়ার জন্য। দেখো এইভাবে করে যেমন আমরা কচুরি বা আলুর পরোটা করি পুর ভরি, তেমনই পুর ভরে মুখটা চেপে চেপে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ছোটো লেচি নিয়ে সেই লেচিটা বাটির মতো তৈরি করে নিলাম। এবার ওর মধ্যে 1 চামচ একদম ভর্তি ভর্তি করে আমি পুর দিচ্ছি। পুরটা যতটা বেশি দেবে আবারও বলছি, তত এটা খেতে ভালো লাগবে। দেখো এইভাবে করে সব দিকটা একসঙ্গে ধরে মুখটা বন্ধ করে একটু ঘুরিয়ে নিলাম, তাহলে মুখটা চারিদিক দিয়েই বন্ধ হয়ে গেলে আর বেলার সময় ফেটে বেরিয়ে যাবে না। এইভাবে করে সব পরোটাগুলোই পুর ভরে নিচ্ছি। দেখো সবগুলোতেই পুর ভরা হয়ে গেছে। অল্প একটু আমি আটা ছড়িয়ে নিলাম। আটা ছড়িয়ে এবার পরোটাগুলো বেলে নিচ্ছি। একটু হালকা হাতে পরোটাগুলো বেলে নিতে হবে, খুব বেশি চেপে চেপে বেলা যাবে না, তাহলে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। দেখো হালকা করে এইভাবে করে বেলে নিচ্ছি। পরোটাগুলো একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করিনি গো। দেখো সব পরোটাগুলো বেলা হয়ে গেছে। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসেতে। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, পরোটাগুলো দিয়ে দিলাম। এবার পরোটা এক পিঠটা ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে অপর পিঠে উল্টিয়ে দেবো। দেখো সাদা সাদা হয়ে গেছে ওপরটা, দেখে বোঝাই যাচ্ছে এক পিঠ সেঁকা হয়ে গেছে। আর এক পিঠে উল্টে দিলাম। এইভাবে করে পরোটাগুলোকে ভালো করে সেঁকে নেব, 2 পিঠ সমান করে। 2 পিঠ সমানভাবে সেঁকার পর দেখো আমি ঘি নিয়েছি 1 চামচ। ঘি দিয়ে আমি পরোটাগুলো ভাজবো। এটা ঘি দিয়েই ভাজতে হবে, ঘি দিয়ে ভাজলেই পরোটার টেস্টটা তবেই ভালো হবে। দেখো এক পিঠে ঘি লাগিয়ে দিলাম, অপর দিকটাও উল্টে দিলাম। এদিকেও আমি ঘি নিয়ে লাগিয়ে দিচ্ছি পুরোটাতেই। এইভাবে করে চামচে করে ঘিটা চালিয়ে দিলে পুরো পরোটার মধ্যে ঘিটা ভালোভাবে ছড়িয়ে যাবে। দেখো এদিকটাও ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। এবার পরোটাগুলো উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নেব। সোনালি রং ধরা অবধি অপেক্ষা করতে হবে। দেখো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো 2 পিঠ সমানভাবে ভেজে নেব। আর পরোটাগুলো যখন ভাজা হবে ঘিয়ে দিয়ে, তখন পরোটা থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই মনে হবে যেন পরোটাগুলো খেয়ে নিই। দেখো এইভাবে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখো পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে। এইভাবে প্রত্যেকটা পরোটাই ফুলবে। একটু সোনালি রং ধরে 2-3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো এক পিঠটা সোনালি রং ধরে গেছে। এইভাবে করে 2 পিঠ সমান করে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে পরোটাগুলো ভেজে নিয়েছি। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা পরোটা দিয়ে দিলাম।
দেখো 2 পিঠ ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে আবারও পরোটার মধ্যে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এটা ঘি দিয়েই ভাজতে হবে, সাদা তেল দিলে পরোটাটা খেতে ভালো লাগবে না। দেখো এক পিঠে ঘি দিয়ে উল্টিয়ে দিলাম, অপর পিঠটাতে এইভাবে করে ঘি লাগিয়ে দিচ্ছি। 2 পিঠ সমান করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর কত সুন্দর ফুলেছে দেখো। দেখো সব পরোটাগুলো এক এক করে তৈরি হয়ে গেছে। গরম গরম এই পরোটাটা খেয়ে দেখবে, খেতে সত্যিই খুবই ভালো লাগে। পরোটার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। একটা পরোটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, আর ভিতরে দেখো ক্ষীরগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ভিতরের পুরটা, যে ক্ষীরের পুর দিয়েছিলাম সেই পুরটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখো। এইভাবে পরোটাটা বানিয়ে স্কুল, কলেজ বা অফিসের টিফিনেও দিতে পারেন, অথবা জলখাবারে সকালে বা সন্ধেবেলাতেও খেতে পারো। পরোটার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।